এভরিওয়ান, আজকে আমরা একটা টপিক স্টার্ট করব, কিন্তু টপিক স্টার্ট করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে কি, দেখো আমরা সায়েন্সের একটা টপিক স্টার্ট করব, যেটা আমরা অলরেডি লিখে রেখেছি, যেটা কি না অ্যাটমিক স্ট্রাকচার। ক্লাস 9 যারা সিবিএসসি বা আইসিএসসি তে পড়ছো তাদের জন্য এটা একটা খুবই ভাইটাল একটা পার্ট, ভাইটাল একটা টপিক, কেমিস্ট্রির টপিক, যেটা হচ্ছে কি না অ্যাটমিক স্ট্রাকচার। এখন অ্যাটমটা কি, হোয়াট ইজ অ্যাটম? আমরা ম্যাটার দেখেছি, ম্যাটারের ইন্ট্রোডাকশন দেখেছি, ম্যাটারের স্টেটস দেখেছি। প্রথমে বলা হয়েছিল কি অ্যাটমকে ম্যাটার হচ্ছে কি না যেটা জায়গা নেয় সেটা হচ্ছে কি না ম্যাটার। কিন্তু ম্যাটার কি হচ্ছে, ম্যাটারের ভেতরেও আরো স্মলেস্ট পার্টিকেল আছে, স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার হচ্ছে সেটা হচ্ছে কি না অ্যাটম। তাহলে দেখো অ্যাটম হচ্ছে কি না স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। আজকের আমাদের যে পার্ট সেটা হচ্ছে কি মেন পার্ট অ্যাটমিক স্ট্রাকচার। মেন পার্ট স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে দেখো আমরা আজকে স্টার্ট করব কি না অ্যাটমিক স্ট্রাকচার। দেখো কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি কি না অ্যাটমের যে স্ট্রাকচার সেটা আমরা পড়ব, অ্যাটমের আমরা স্ট্রাকচার পড়ব। প্রথমে বলা হয়েছিল কি অ্যাটমকে আর ভাঙা যায় না, সায়েন্টিস্টরা বলেছিলেন অ্যাটমকে আর ভাঙা যায় না। তাহলে কি ছিল না অ্যাটম একদম লাস্ট পার্ট, যেটাকে কি করা যাচ্ছে না আর ভাঙা যায় না। কিন্তু ফার্দার আবার যখন সেটা নিয়ে আবার রিসার্চ করা হলো না, আলফা বিটা গামা রে দিয়ে যখন রিসার্চ করা হলো তখন দেখা গেল কি অ্যাটমের আবার সাব অ্যাটমিক পার্টিকেলস আছে। কি কি না ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের আমরা চার্জ দেখব। ইলেকট্রন, ইলেকট্রনের হচ্ছে কি নেগেটিভ চার্জ। প্রোটন, প্রোটনের কি চার্জ আছে না পজিটিভ চার্জ। নিউট্রনের নো চার্জ। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো না ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের চার্জ গুলো আমরা দেখলাম। এখন অ্যাটম অ্যাকচুয়ালি কি, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? অ্যাকচুয়ালি অ্যাটমের নো চার্জ। কেন? যতগুলো প্রোটন থাকবে ততগুলোই কিন্তু কি থাকবে না ইলেকট্রন থাকবে, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এখন এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন অ্যাটমের কোথায় কোথায় থাকছে সেটাই আজকে আমরা দেখব, বা তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা কিন্তু তোমাদের কিন্তু ড্র করতে দেয় বা এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা কিন্তু আজকে আমরা দেখব। মেইন টপিকস ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক স্ট্রাকচার, সাব অ্যাটমিক পার্টিকেলস আমরা দেখলাম, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের উপর ডিপেন্ড করে আমরা দেখব কি কার কি চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নো চার্জ। দেখো যতগুলো ইলেকট্রন আছে ততগুলো যদি প্রোটন থাকে তাহলে কি হবে মাইনাস প্লাস, মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে গিয়ে কি হবে না জিরো, মানে নো চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই। এখন কোশ্চেন হচ্ছে কি এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন কোথায় থাকছে অ্যাটমে। অ্যাটমের যদি আমরা দেখি, এটা যদি আমরা একটা অ্যাটম দেখি, অ্যাটমের কে আছে না অ্যাটমের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভেতরে কে থাকছে না প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কি করবে না অরবিটে রিভলভ করবে, অরবিটে কি করবে না রিভলভ করবে। অরবিট, অরবিট একটা ইমাজিনারি পাথ, যেটাতে কি হবে না ইলেকট্রন রিভলভ করবে। এখন কোশ্চেন হচ্ছে কি এই যে অরবিটে রিভলভ করবে এর কি কি হয়, কিভাবে অরবিটে রিভলভ করে, বা ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, কোন এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কি, মাস নাম্বার কি, অ্যাটমিক নাম্বার কি, আজকে এগুলোই কিন্তু আমরা মেইনলি জানবো। দেখো এখান থেকে আমরা দেখব কি তাহলে ইলেকট্রন কি করছে না অরবিটে ঘুরছে, ইলেকট্রনের সেন্টারে কে আছে না প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নো চার্জ। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো মেন টপিকস হচ্ছে কি কোটা সেল থাকে। দেখো আজকে যদি আমরা এরকম একটা অ্যাটম দেখি, অ্যাটমের নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস সেন্টারে কি থাকছে না প্রোটন আর হচ্ছে নো চার্জ, মানে হচ্ছে নিউট্রন, নো চার্জ। এখান থেকে আমরা ইলেকট্রন আমরা
দিতে পারবো। কি কি সেল থাকে? কে এল এম এন, কে সেল, এল সেল, এম সেল, এন সেল, এরকম করে কিন্তু কন্টিনিউ থাকতে পারে। এবারে তোমার অ্যাটমিক নাম্বার মাস নাম্বার অনুযায়ী এটা কিন্তু কোটা সেল পর্যন্ত ইলেকট্রন কনফিগার করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। এখন কোশ্চেন হচ্ছে কি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে ডিনোট করব বা একটা সেলে কটা ইলেকট্রন আমরা রাখতে পারবো সেটা আমরা কিভাবে দেখবো। দেখো সবথেকে আমার মেন টপিক হচ্ছে কি, এগুলোকে আমরা অরবিট বলছি, নাম্বার অফ সেল, এটাকে আমরা কি বলছি না নাম্বার অফ সেল। নাম্বার অফ সেল যদি হয় সেখান থেকে দেখো আমি ফার্স্ট সেল কে সেল আমার এর ফর্মুলা কি হচ্ছে না 2n স্কয়ার। 2n স্কয়ার মানে কি হবে 2 ইনটু n মানে নাম্বার অফ সেল, কে হচ্ছে ফার্স্ট সেল তার মানে কি হচ্ছে 1, তাহলে কি হচ্ছে 2 ইনটু 1 স্কয়ার মানে 1, তার মানে ফার্স্ট সেলে কটা আমি ইলেকট্রন রাখতে পারবো, যেটা কি না ফার্স্ট সেলে ম্যাক্সিমাম আমি দুটো রাখতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে তোমরা বলবে যে স্যার হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, হাইড্রোজেন প্রথমে বসে আছে 1h1, এটা নিয়ে আমরা ডিসকাস করব অবভিয়াসলি। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, ইন্টারেস্টিং একটা ম্যাটার। আমরা বলবো হাইড্রোজেন কেন পিরিয়ডিক টেবিলে দুটো জায়গায় থাকে সেটাও আমরা বলবো। দেখ তাহলে কে সেল এর কি হচ্ছে না দুটো, এল সেল 2n স্কয়ার 2 ইনটু 2 স্কয়ার 8, কে এল এম সেল 18, টোটাল হচ্ছে কত 18। এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো না ইলেকট্রনিক কনফিগারেশন কে এল এম, এভাবেই কিন্তু আমরা কি করতে পারবো না ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু আমরা রেডি করতে পারবো। এখন মাস নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার মানে কি সেটা আমরা দেখব। দেখো এখান থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব যে কোনো একটা এলিমেন্টের, তার আগে আমরা দেখে নেব কি মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার। ধরো এরকম একটা, এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা হচ্ছে কার এ সোডিয়াম Na, সোডিয়ামের কত আছে 11, এটাকে আমরা কি বলবো অ্যাটমিক নাম্বার, এটাকে আমরা কি বলবো মাস নাম্বার। তাহলে মাস নাম্বার মানে কার কার সাম আছে না প্রোটন আর হচ্ছে নিউট্রন, অ্যাটমিক নাম্বার মানে কি হচ্ছে অনলি ফর প্রোটন। তাহলে নিউট্রন ইকুয়াল টু কি হবে অ্যাটমিক নাম্বার মাইনাস হচ্ছে কি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। তাহলে দেখো এখান থেকে আমরা এটা আমরা বের করতে পারলাম। এরকম একটা যদি তোমাকে বলে দেয় এরকম একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করতে, সেখান থেকে আমরা কি বের করব। দেখো আগে আমার কি আছে না প্রোটন আমরা বের করে নেব। প্রোটন কত, প্রোটন হচ্ছে কত 11, ইলেকট্রন কত হবে 11, কারণ আমরা এর আগেই দেখেছি যতগুলো প্রোটন ততগুলো কিন্তু কি ইলেকট্রন। তাহলে এখান থেকে নিউট্রনটাও বের করে নেবে 23 মাইনাস 11, তাহলে 12 হচ্ছে নিউট্রন। এবারে আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশন করব। নিউক্লিয়াস কে থাকবে সোডিয়াম Na, ফার্স্ট সেলে এবারে আমার ইলেকট্রন যেহেতু 11, ইলেকট্রন হচ্ছে কত না 11, কে সেলে কত থাকবে ম্যাক্সিমাম আমি কে সেলে রাখতে পারবো কত না 2, এর আগেই আমরা দেখলাম 2। এল সেলে কত থাকবে না 8, এম সেলে কত থাকবে না 1, 2 8 1, 8 2 10 আর 1 11। তাহলে দেখো এখান থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। এটা ফার্স্ট সেলে আমি তাহলে কি করব দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। সেকেন্ড সেলে দেখো
সেকেন্ড সেলে 8টা দিয়ে দিলাম। এরপরে কি থার্ড সেল, থার্ড সেলে কটা থাকবে? থার্ড এখানে হচ্ছে কি এম সেল, থার্ড সেলে থাকবে একটা ইলেকট্রন। এখন কোশ্চেন হচ্ছে কি যে এর কাছে একটা ইলেকট্রন, অ্যাটমে সবসময় কি টেন্ডেন্সি থাকে না তারা অক্টেট বা ডুপ্লেট রোল করবে। অক্টেট মানে কি তাদের আউটার মোস্ট সেলটাকে 8টা করবে। ধরো তোমার কাছে কি আছে, একটা চকলেট আছে, তোমার বন্ধুর কাছে 7টা চকলেট আছে, সে তোমাকে দেবে না নিশ্চয়ই 8টা করার জন্য। তার মানে কি হচ্ছে যার কাছে বেশি আছে সে কি করবে না অ্যাকসেপ্ট করে নেবে কার কাছ থেকে? যার কাছে কম আছে। এখন সোডিয়ামের একটা আছে, ক্লোরিনের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি Cl 287 17 হয়, তাহলে এর 7 আছে, এর কত আছে না 1 আছে। এ যখন এর একটা দেবে তখন এর আউটার মোস্ট সেলটা চলে যাবে, এর আউটার মোস্ট সেল তখন কত হয়ে যাবে 288, ক্লোরিন হয়ে যাবে তখন, সোডিয়ামের তখন 28 হয়ে যাবে, সেটা মিক্সড হয়ে কি হবে না সোডিয়াম ক্লোরাইড। এখন যারা অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন, যারা অ্যাকসেপ্ট করছে তাদেরকে আমরা কি বলছি, আর যারা ডোনেট করছে তাদেরকে আমরা কি বলছি? অ্যাকসেপ্ট যারা করছে, দেখো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ধরো আমরা কি জানি যারা অ্যাকসেপ্ট করছে তাদের কাছে বেড়ে যায় না, এখানে কনসেপ্টটা টোটালি আলাদা। যারা অ্যাকসেপ্ট করছে তারা হয়ে যায় কি না নেগেটিভ চার্জ, যারা ডোনেট করছে তারা হয় পজিটিভ। Na+ Na কি করবে? ডোনেট করবে। কাকে ডোনেট করবে? Cl- ক্লোরিন। তাহলে সেটা মিলে কি হবে না অ্যাটমিক, এটা হয়ে যাবে কি সোডিয়াম ক্লোরাইড, অক্টেট ফর্ম করবে এবং সেখান থেকে কিন্তু কি হবে না সোডিয়াম ক্লোরাইড। তোমরা এই যে রিলেটেড Na তোমরা এখানে কি করতে পারবে, Cl এর তোমরা কিন্তু একবার নিজেরা ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করবে। আমরা পরের ভিডিওতে Cl এ তোমরা কে কি করেছো সেটা আমরা দেখব অবভিয়াসলি, এবং নেক্সট পার্টটা আমরা কিন্তু আর যেটুকু পার্ট আইসোটোপ আছে, আইসোবার আছে, আইসোটোন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব অবভিয়াসলি। আর যেটা হচ্ছে কি এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির সঙ্গে ইম্পর্টেন্ট পার্ট, অ্যাটমিক স্ট্রাকচার, ক্লাস 9 সিবিএসসি বা আইসিএসসি যে কোনো বই কিন্তু তোমরা এটা কিন্তু